বহু প্রতীক্ষার পর অবশেষে গঙ্গার নিচ দিয়ে গড়ালো মেট্রো রেলের চাকা। কলকাতার মুকুটে আরও একটি স্বর্ণপালক। শহরবাসীর স্বপ্ন পূরণ করেই বুধবার ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেড আসতে বা ধর্মতলার কোথাও মানে কলকাতার কোথাও যদি পৌঁছতে হয়, ধরে নেওয়া যাক সে দমদমে যাবেন বা শ্যামবাজার যাবেন বা কুদঘাট এলাকায় যাবেন, যেতে তো অনেকটাই সময় লেগে যেত, কিন্তু এক্ষেত্রে এখন কমফোর্টেবল জার্নি হবে। আরও একটি যেটি সব থেকে বড় অ্যাডভান্টেজ তা হলো কম রেট, অর্থাৎ খুব অল্প খরচে টিকিট কেটে চলে যেতে পারবেন কলকাতা শহরের যে কোনো প্রান্তে। ইস্ট ওয়েস্ট মেট্রো রেক এখনো পর্যন্ত চলতে দেখা গিয়েছে সেক্টর 5 থেকে শিয়ালদহ পর্যন্ত অংশে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা। এই ধরনের রেকে করেই মানুষ সহজেই পৌঁছে। হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন, সেখানে মেট্রো হওয়ায় সেখান থেকে একেবারে গঙ্গা পেরিয়ে কলকাতার স্প্ল্যানেড পৌঁছে যাওয়ার সুবিধা রয়েছে এবং সেখান থেকে মেট্রো রুটের মাধ্যমে উত্তর দক্ষিণে সহজেই চলে যাওয়া যাবে। ফলে অনেকটাই মানুষের সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্রে। একই সঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুটের পরিষেবারও সূচনা করলেন প্রধানমন্ত্রী। জোকা তারাতলা রুটে পার্পল লাইনে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। এই রুট মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। সম্প্রসারিত রুটের পরিষেবারও উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এদিন দেখা করতে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে ভিড় জমে যায়। মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর স্কুল পড়ুয়াদের সঙ্গে মেট্রো সফর করেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি খুশি হালকা মেজাজে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। মেট্রো আধিকারিকদের সঙ্গেও কথোপকথন হয় তার। স্বাভাবিকভাবেই কলকাতার মানুষ তথা কলকাতায় বেড়াতে আসা মানুষ এবার নতুন এক যাত্রা উপভোগ করবেন। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, কলকাতা।